অনেক ভাইরা নতুন বিয়ে শাদী করার পর শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন পশু দিয়ে তাদেরকে গিফট করা হয়। এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা সমালোচনা আছে। তবে আমরা প্রত্যেকের প্রতি আহ্বান রাখব, দয়া করে মেহেরবানি করে এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসা দরকার। আমাদের অনেক ভাইরা না বুঝে এই বিষয়গুলো রসম হিসেবে দাঁড় করে ফেলছেন। অর্থাৎ আপনার পয়সা আছে, টাকা আছে, আপনার মেয়ে শ্বশুরবাড়িতে আপনি গরু দিচ্ছেন। এখন যারা গরিব তারা দুঃখে দুঃখে এই বিষয়টা নিয়ে খুব পেরেশানির মধ্যে রয়েছে। অর্থাৎ তারা চিন্তা করতেছে এখন সমাজে এটা প্রচলন হয়ে গেছে, এখন মেয়ে শ্বশুরবাড়িতে ছাগল দিতে হবে, গরু দিতে হবে। এটা একটা প্রচলন হয়ে গেল। এটা প্রচলনটা করার কারণে গরিবের মাথায় বাড়ি হচ্ছে, গরিবরা খুব দুঃখে দুঃখে পড়তেছে এই বিষয়গুলোর কারণে। আল্লাহর রাস্তে এগুলো আমরা করব না। আপনি যদি আপনার মেয়ের জন্য আপনি কিছু করার থাকে অন্যভাবে করেন। এটা কোরবানের দিন, কোরবানকে কেন্দ্র করে ছাগল গরু দেওয়া, এই সংস্কৃতি আল্লাহর রাস্তে আমরা বন্ধ করি। এরপর যদি আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে আপনার অজান্তে আপনার চাওয়া পাওয়ার বাইরে চলে আসে, সেটা দিয়ে আপনি কোরবান দিতে পারবেন কিনা। অনেক ওলামায়ে কেরাম এই বিষয়ে এই ব্যাপারে এইভাবে ফতোয়া দিয়েছেন যে যেহেতু আপনাকে এটা দেওয়া হয়েছে, এটার মালিকানা আপনি, সেহেতু আপনি এটাকে আপনার মালিকানা থেকে আপনি যদি এটাকে কোরবানের পশু হিসাবে আপনি জবাই করেন, আপনার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। যদি আপনি বিক্রি করে দেন সেটাও আপনার জন্য জায়েজ আছে, এটা সমস্যা নাই। তবে আমরা বলবো সামাজিকভাবে এই কালচারগুলো আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করব। কেউ কারো শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নেওয়া বা নেওয়ার ভান করা, এটা শরীয়তে জায়েজ নাই। বরঞ্চ অনেক ওলামায়ে কেরাম এগুলাকে খুব খারাপভাবে উপস্থাপন করতে গিয়ে এইভাবে বলেছেন যে প্রয়োজনে শূকরের গোশত খাও, তারপরেও শ্বশুরবাড়ি থেকে কিছু খাইও না, কিছু নিও না, নেওয়ার ভানও করিও না। সুতরাং এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর আসুন কোরবানির হুকুম কি। কোরবানির হুকুম সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন কোরবানির হুকুম হচ্ছে ওয়াজিব। অন্যান্য মাসলাকের ওলামায়ে কেরাম বলছেন না, এটা সুন্নত মুআক্কাদা। সুন্নত মুআক্কাদা এবং ওয়াজিব কাছাকাছি পাশাপাশি, যেহেতু বিধানগত দিক থেকে তেমন একটা পার্থক্য পরিলক্ষিত হয় না, সেহেতু আমরা বলতেই পারি এই বিধানটা ওয়াজিব। এখন কার উপর ওয়াজিব, এই বিষয়টা নিয়ে আমরা একটু খোলামেলা কথা বললেই আপনাদের জন্য সুবিধা হবে। ওলামায়ে আহনাফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই 3 দিনের মধ্যে কারো যদি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ অর্জন হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদটা কতটুকু, সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ। এখন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ যদি প্রয়োজনের অতিরিক্ত এই 3 দিনের ভিতরে কারো কাছে অর্জিত হয়ে যায়, এটা আবার নগদ টাকা। এটা আপনার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বা মাল সামানা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, গাড়ি বাড়ি, এগুলো কিন্তু ধর্তব্য নয়। আপনার এবং আপনার পরিবারের মৌলিক চাহিদা বলতে কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন আছে এগুলোর অতিরিক্ত যদি আপনার কাছে 52.5 ভরি রূপের হিসেব যদি আমরা করি তাহলে 50,000 টাকার মতো আসে। তাহলে 50,000 টাকা যদি আপনার কাছে থাকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ওলামায়ে আহনাফ ওনারা বলছেন যে তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মান কানা লাহু সাআহ, যে ব্যক্তি সামর্থ্যবান তাকেই কোরবানি দিতে হবে। অর্থাৎ একটু আগে আমরা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মতটা আমরা উল্লেখ করেছি, এটা হচ্ছে কিয়াস ভিত্তিক মতামত। এটা যাকাত থেকে কিয়াস করে ধারণা করে এই সিদ্ধান্ত দিয়েছেন ওনারা, কিন্তু এটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে দালিলিকভাবে প্রমাণিত নয়। কিন্তু অন্যান্য মাসলাকের ওলামায়ে কেরাম যে হাদিসটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3123। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা লাহু সাআ, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, ওয়া লাম ইউদাহি, কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে করে আমার ঈদগাহের মুসল্লি না হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দমকটি সুরে বলেছেন যে তোমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, কিন্তু এরপরেও তুমি আল্লাহর দরবারে কোরবানি পেশ করলে না, তোমার জন্য কোনো আনন্দ আসে নাই, তুমি আমার ঈদগাহ থেকে বের হয়ে যাও।
তো এই হাদিসকে সামনে রেখে অন্যান্য ওলামায়ে কেরাম বলছে সামর্থ্য থাকলেই তাকে কোরবানি দিতে হবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন মান কানা লাহু সা, সামর্থ্য। এখন সামর্থ্যের সর্বনিম্ন কত টাকা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন না করার প্রেক্ষিতে ওনারা বলতে চাচ্ছেন যে একজন মানুষের একটা কোরবানি দেওয়ার জন্য 50,000 টাকা লাগে না। ধরুন 52.5 বড়ি রূপ্য আপনি যদি হিসাব করেন 1,000 টাকা বড়ি হিসেবে, তাহলে 52,500 টাকা। তাহলে একটা কোরবানির ছাগল দিয়ে তো কোরবানি দেওয়া যায়। এখন একটা ছাগলের দাম কি 50,000 টাকা লাগে না। আপনার কাছে 10 থেকে 15,000 টাকা যদি থাকে তাহলে আপনি কোরবানি দিতে পারেন। এখন অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন না, সামর্থ্য যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তাহলে জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কারো যদি প্রয়োজনের অতিরিক্ত একটা ছাগল কেনার মতো পয়সা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কারণ 50,000 টাকা একটা ছাগল কিনতে লাগে না। সুতরাং একটা ছাগল দিয়ে যদি কোরবানি দেওয়ার সুযোগ যেহেতু আছে, সেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন না বললেও সামর্থ্যটা উল্লেখ করেছেন। সামর্থ্যটা এখানে প্রয়োজনের অতিরিক্ত যদি আপনার কাছে ছাগল কেনার টাকা থাকে তাহলে এই 3 দিনের মধ্যে আপনাকে কোরবানি দিতে হবে। এই হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার কারণ। এখন আরেকটা প্রশ্ন আমাদের মধ্যে অনেকের জাগে, সেটা হচ্ছে একই পরিবারে সামর্থ্যবান একাধিক ব্যক্তি যদি থাকে তাহলে প্রত্যেকের পক্ষ থেকে কি কোরবানি দিতে হবে, নাকি আলাদা একজনের পক্ষ থেকে কোরবানি দিলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে? এই বিষয়টা নিয়ে দুইটা মতামত রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল আলেম বলছেন যাদের সামর্থ্য রয়েছে প্রত্যেকেই একই পরিবারে থাকলেও তাদেরকে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে। আগে আমাদেরকে বুঝতে হবে একই পরিবার বা যৌথ পরিবার বলতে আমরা কি বুঝি। যৌথ পরিবার বলতে এরকম একটা পরিবার যে আপনারা 5 জন ভাই আছেন বা আপনারা 3 জন 4 জন ভাই আছেন, প্রত্যেকে আলাদা আলাদা ইনকাম করে একই ফান্ডের মধ্যে এই ইনকামগুলো জমা হয়। এই জমাকৃত ফান্ড থেকে প্রত্যেকের আলাদা আলাদা আবার খরচ নির্বাহ করা হয়, তাহলে এটা বলা হবে একই পরিবার বা যৌথ পরিবার। যদি এমন হয় যে আলাদা আলাদা সবাই ইনকাম করে 5,000 সবাই এখানে পার্টিসিপেট করে, এখান থেকে বিভিন্ন খাওয়া দাওয়ার খরচ ব্যয় বহন করা হয়, বাকি প্রত্যেকের আলাদা আলাদা কি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রত্যেকের আলাদা অর্জিত সম্পদ রয়েছে, তাহলে কিন্তু এটা একই পরিবার হবে না, এটা আলাদা। এটা আমরা বলতে পারি স্টুডেন্টরা দেখবেন বিভিন্ন মেসে ভাত খায়, তারা কি করে কিছু কিছু টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করে ওই ফান্ড থেকে তারা বাজার সাজার করে তারা খাওয়া দাওয়া করে, কিন্তু তাদের আর সব খরচপাতি সবগুলো তাদের আলাদা। তাহলে একটা পরিবারের ভিতরে আপনারা 3 জন ভাই আছেন, তাহলে 3 জন আলাদা আলাদা ইনকাম করতেছেন। এখন পরিবার খরচের জন্য মাত্র 5,000 10,000 টাকা করে একটা ফান্ড সৃষ্টি করলেন, এখান থেকে শুধু খাওয়া দাওয়ার চলে, বাকি সবগুলো আপনাদের অর্জিত সম্পদগুলো আলাদাভাবে থাকে, ওইখান থেকে আপনারা ব্যয় নির্বাহ করেন, তাহলে এটা কিন্তু যৌথ পরিবারের মধ্যে পড়বেন, এটা আলাদা পরিবার। এখন যদি যৌথ পরিবার হয়, এই যৌথ পরিবারের মধ্যে যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান হয়, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে। উনি দলিল হিসেবে নিয়েছেন সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3123, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে সে যদি কোরবানি না দেয় সে যাতে করে ঈদগাহে শামিল না হয়। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সামর্থ্যবান প্রত্যেকের উপরেই দায়িত্বটা চাপিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল আলেমদের মত। কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম বলছে না, যৌথ পরিবার বা একই পরিবারের মধ্যে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও একজনের পক্ষ থেকে কোরবানি দিলেই কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে শক্ত দলিল আছে। আসুন আমরা একটা একটা করে দলিল শুনি। সুনানে নাসাইর হাদিস নাম্বার 4224, আন মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহনু উকুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহনু উকুফু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফাতে উপস্থিত ছিলাম। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের প্রাককালে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহাতান, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা কোরবানি ওয়াজিব, অর্থাৎ একটা কোরবানি দিতে হবে। অর্থাৎ এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন ইন্না আলা আহলি বাইতিন, প্রত্যেক আহাল মানে কি পরিবার, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে ফি কুল্লি আমিন প্রতি বছর
আদহাতান, একটা কোরবানি দিতে হবে। তার মানে একই পরিবারের ভিতরে কেউ যদি একাধিক সামর্থ্যবান থাকে, যদি একজনের পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এরপর জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1505 আন আতা ইবনে ইয়াসির রাহিমাহুল্লাহ তিনি ইয়াকুলু তিনি সালতু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি প্রশ্ন করলেন, কাইফা কানাতিদ দুহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রাসূলের সাহাবী, রাসূলের যৌবনে আপনি ছিলেন, আমরা তো রাসূলকে পাই নাই, আমরা তাবি, আমরা আপনার কাছে একটু জানতে ইচ্ছে করে কাইফা কানাতিদ দুহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনারা কিভাবে কোরবানি উদযাপন করতেন। ফাকালা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি, একজন ব্যক্তি এইভাবে কোরবানি পেশ করত, ইউদাহি সে কোরবানি করত, বিশাতি আনহু তার পক্ষ থেকে একটা ছাগল, ওয়া আন আহলি বাইতিহি তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ একটা ছাগল দিয়ে নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে তারা কি করতো, কোরবানি পেশ করতো। ফায়াকুলুনা ওয়া ইউতিমুনা, এবং আমরা নিজেরা খাইতাম এবং অন্যদেরকে খাওয়াইতাম। এরপর সহিহ মুসলিমের 4985 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ তুম্মা দাহহা বিহি। অর্থাৎ এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরবানি করতেন এই বিষয়টা তুলে ধরেছেন। তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করুন, মিন মুহাম্মাদিন আমি মুহাম্মাদের পক্ষ থেকে, ওয়া আলি মুহাম্মাদ আমার পরিবারের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মাদ আমার উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে, সুম্মা দাহহা বিহি এরপর তিনি জবাই করতেন। অর্থাৎ আমরা বিভিন্ন হাদিস থেকে আমরা জানি, যেমন কি জামিউত তিরমিজি 1494 নম্বর হাদিস, এখানে বলা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইনি আমলাহাইনি, দুইটা ধূসর বর্ণের আকরনাইনি দাবাহুমা বিয়াদি, তিনি নিজ হাতে দুইটা বকরি দিয়ে তিনি কোরবানি পেশ করতেন। অর্থাৎ একটা বকরি ওনার নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য, আরেকটা বকরি ওনার উম্মতের জন্য তিনি জবাই করতেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল দিয়ে নিজের জন্য এবং পরিবারের জন্য কোরবানি করাই প্রমাণ করে একই পরিবারের মধ্যে একাধিক সামর্থ্যবান থাকা সত্ত্বেও একজনের পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। পরিবারের অথবা যৌথ পরিবারের যদি একাধিক সামর্থ্যবান থাকে, তাহলে যদি আমরা একাধিক কোরবানি করার ইচ্ছা থাকে তাহলে আমরা করতে পারি, সওয়াব হবে ইনশাআল্লাহ। যদি আমরা আলাদা আলাদাভাবে করতে পারি তাহলে আমরা সেটাও আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ।